বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে নাস্খ মানসুখ। পবিত্র কুরআনুল কারিমে কি নাসেখ মানসুখ আছে নাকি নেই? নাসেখ মানসুখ মানে হচ্ছে রহিতকরণ। রহিতকরণ যেমন একটা আয়াতের পরিবর্তে আরেকটা আয়াতকে রহিত করে দেওয়া এবং আরেকটা আয়াতকে সেখানে সংযোজন করা। পবিত্র কুরআনুল কারিমে কি এমন কথা আছে, এমন কথা থাকতে পারে? আমরা যদি কোনো বই লিখি, আমরা অনেকে রাইটাররা বই লেখে, তিনি তার বইতে কখনো এমনভাবে লিখবেন না যে একটা কথাকে তিনি সেখানে বলতেছেন হ্যাঁ এটা সঠিক, আবার ওই বইতেই আরেকটা অংশে যায় বলতেছে যে না এটা সঠিক না, অন্যটা সঠিক। এ কথা কি বলতে পারে? মানুষই বলতে পারে না। তাহলে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে কি এই কথা বলতে পারে? এই নাসেখ মানসুখ থাকতে পারে? পবিত্র কুরআনুল কারিমের কোনো নাসেখ মানসুখ নেই। যারা বলে যে পবিত্র কুরআনুল কারিমে নাসেখ মানসুখ আছে, তারা কোরআনটাকে ভালো করে বোঝে না। নাসেখ মানসুখ আছে এই কথা বলে মূলত একটা আয়াত, কোরআনের একটা আয়াত আছে সূরা বাকারার 106 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে যে আমি কোনো আয়াতকে রহিত করলে অথবা ভুলিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তার মানে এখানে আল্লাহ কি বলছেন যে আমি কোনো আয়াতকে যদি রহিত করে দেই, সেটা পবিত্র কোরআনের আয়াতের কথা বলছে না, পূর্ববর্তী যে কিতাবসমূহ রয়েছে, পূর্ববর্তী কিতাবের যে আয়াতগুলো রয়েছে, সেই আয়াতকে যখন তিনি ভুলিয়ে দেন, সেটা তো ভুলিয়েই দেন, সেটা তো থাকবেই না, সেটাকে ভুলিয়ে দেন এবং বা তার চেয়ে কি করেন, উত্তম, তার থেকে সমপর্যায় বা উত্তম আয়াতসমূহ আনেন তার পরবর্তী কিতাবে। তার মানে বাইবেলে বা তাওরাতে যেসব আয়াতগুলো ছিল তার থেকে উত্তম বা তার সমপর্যায়ের আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে দিয়েছেন, সেই কথাটা বলেছেন। আল্লাহ তাআলা এখানে এই কথা বলেন নাই যে একটা আয়াতকে আরেকটা আয়াত দিয়ে ভুলিয়ে দেন। পবিত্র কোরআনুল কারিমে একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতকে ভুলিয়ে দেওয়া হয়নি, একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতকে রহিতকরণ করা হয়নি। আমরা আসলে বুঝতে ভুল করি। আরেকটা বিষয়, সূরা নিসার 4 নম্বর সূরা 15 নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যভিচারী নারীদেরকে গৃহে আবদ্ধ করে রাখো যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছ থেকে নির্দেশনা না আসে। পরবর্তীতে আল্লাহ তাআলা এই 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতে ব্যভিচারী নারী পুরুষদেরকে 100 করে বেত্রাঘাতের আইন দিলেন। তাহলে সেই আইনটাকে রহিত করা হয়নি, আইনটা আল্লাহ তাআলা সেখানে দেননি। আল্লাহ তাআলা আইন দিতে চাননি, মূলত আইন আমাদের কম দিতে চেয়েছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, এটা ওইটাকে রহিত করতেছে না, ওই আয়াতকে রহিত করছে না। তাহলে পবিত্র কোরআনুল কারিমে নাসেখ মানসুখ নেই। কন্ট্রাডিক্টরি কথা বা এই পরস্পর বিরোধী কথা পবিত্র কোরআনে থাকতে পারে না। পরস্পর বিরোধী কথা পবিত্র কোরআনে কোথাও নেই। একবার একটা জিনিস, কোরআনুল কারিমে কোনো নাসেখ মানসুখ নেই। আল্লাহ তাআলা একটা জিনিসকে বলবেন হারাম, আবার বলবেন যে হালাল, এরকম পবিত্র কোরআনুল কারিমে নেই। কোনো জিনিসকে হালাল বলবেন আবার সেটাকে হারাম বলবেন, এরকম কথা পবিত্র কোরআনুল কারিমে থাকতে পারে না। পরস্পর বিরোধী কথাও পবিত্র কোরআনুল কারিমে নেই। পবিত্র কোরআনুল কারিমে নাসেখ মানসুখ নেই। অনেক সময় নাস্তিকেরা বলে যে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলতেছেন যে মুশরিকদের যেখানে পাও তাদেরকে হত্যা করো, আবার বলতেছেন যে তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। মানে বুঝতে পারে না যে আসলে আল্লাহ একবার বলতেছেন যেখানে পাও হত্যা করো, আবার বলতেছেন তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। বুঝতে হবে পবিত্র কোরআনুল কারিমের 3টা এই পার্ট আছে। 2 থেকে 9 নম্বর সূরা, এটা হচ্ছে ফুরকান, গাইডেন্স ফর দি গার্ড। এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিনদের জন্য। এটা ফুরকান মানে হচ্ছে যুদ্ধের বই। এই 2 থেকে 9 নম্বর পর্যন্ত যুদ্ধের বই, যুদ্ধের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে, চূড়ান্ত অর্ডার দেওয়া হয়েছে এই 9 নম্বর সূরায়, এই সূরা তাওবাতে। সেখানে বলা হয়েছে যে মুশরিকদের যেখানে পাও তাদেরকে হত্যা করো। কিন্তু তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, এটা তো হচ্ছে এই গাইডেন্স ফর দ্য গুড ওয়ার্ডস, যারা ভালো কাজ করে, হুদাল্লিল মুহসিনিনদের জন্য। এটা হচ্ছে হুদাল্লিল মুহসিনিন 31 থেকে 114 নম্বর সূরা পর্যন্ত।
হুদাল্লিল মুহসিনিন, এইখানে যা বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, এইটা ওইটার সাথে এইটা কানেক্ট করলে তো হবে না। পবিত্র কোরআনুল কারীমের 2 থেকে 9 নম্বর সূরা হচ্ছে গাইডেন্স ফর দ্য গার্ডস, এবং 10 থেকে 30 পর্যন্ত হচ্ছে গাইডেন্স ফর দ্য ম্যানকাইন্ড, মানব জাতির জন্য, হুদাল্লিন নাস, মানব জাতির জন্য, মানব জাতি। আর এই 31 থেকে 114 নম্বর সূরা পর্যন্ত হুদাল্লিন মুহসিনিন, যারা সবসময় ভালো কাজ করে তাদের জন্য। এটা এইটার সাথে এইটা কম্পেয়ার করলে হবে না যে এক জায়গায় আল্লাহ বলতেছেন যে যেখানে পাও হত্যা করো, আবার আরেক জায়গায় বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। পবিত্র কোরআনুল কারীমকে বুঝতে হবে, কনটেক্সটে বুঝতে হবে। একটা আয়াত এক জায়গা থেকে টপ করে তুলে নিয়ে বলবে যে এটা বলছে আল্লাহ, এটা বলছে, এটা বললে হবে না। আলোচনার বিষয় ছিল নাসখ মানসুখ। পবিত্র কোরআনুল কারীমে কোনো নাসখ মানসুখ নেই, আর পবিত্র কোরআনুল কারীমে নাসেখ মানসুখ থাকতে পারে না। পবিত্র কোরআনুল কারীমে কোনো কন্ট্রাডিক্টরি কথা পাবেন না। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন হারাম, আবার সেটাকে হালাল বলছে, সেটা পাবেন না। এই পবিত্র কোরআনুল কারীমে এই 2 নম্বর সূরার 109 নম্বর 2 নম্বর সূরা বাকারার 219 নম্বর আয়াতে বলেছেন যে এই মদের ব্যাপারে অনেকেই করে আর কি, যে মদকে আল্লাহ তাআলা প্রথমে হালাল করেছেন, তার পরবর্তীতে হারাম করেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে মদ 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 মদের মধ্যে উপকারিতা আছে, আবার বলতেছেন যে এগুলো এই নামাজের কাছে আইসো না মাতাল অবস্থায়, আবার বলতেছেন যে মদ নাকি হারাম। তাহলে একটা জিনিস এক জায়গায় হালাল বলবেন, আর এক জায়গায় হারাম বলবেন, তাহলে কন্ট্রাডিক্টরি কথা থাকতে পারে না। এই আয়াতগুলো দেখে তো নাস্তিকেরা বলে যে পবিত্র কোরআন কারীমে আছে হচ্ছে এই পরস্পর বিরোধী কথা, এক জায়গায় ইনডাইরেক্টলি আল্লাহ হালাল করতেছেন, আর এক জায়গায় হারাম করতেছেন। দেখেন ভালো করে আসলে এখানে হারাম বলা হয়েছে কিনা, নাকি নাকি নিষিদ্ধ করা হয়েছে, মদ খাইতে নিষেধ করা হয়েছে। ওই যেখানে শুকরের মাংস খাওয়াকে হারাম করেছে, মৃত জীব খাওয়াকে হারাম করেছে, সেই শব্দের দেখুন, এবং এই মদ খাওয়ার বিষয়ে যে হারাম করেছে সেই শব্দটা দেখুন, তাহলে তো বোঝা যায় যে আল্লাহ তাআলা আসলে কি হারাম করেছেন নাকি অন্য কোনো কিছু বলেছেন। তো পবিত্র কোরআনুল কারীমে নাসেখ মানসুখ থাকতে পারে না। পৃথিবীতে আমরা কোনো বইটই লিখলে সেই বইতে এক জায়গায় একটাকে বলবো যে এইটা সঠিক, আবার আরেক জায়গায় বলবো এটা না, ওইটা সঠিক, এমন থাকতে পারে না, এমনটি নেই। আমাদের বোঝার ভুল থাকতে পারে, আমরা হয়তো বুঝতে ভুল করি। তো নাসেখ মানসুখ পবিত্র কোরআনুল কারীমে নেই। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।